বোমা, ও বোমা, ও বোমা, কি হয়েছে তোমার? হ্যাঁ? বমি করতেছো কেন? বাজান, ও বাজান। মা, ও মা, কি হয়েছে মিনার? ও বমি করতেছে। তোমার কি মাথা ঘুরাইতেছে? হ্যাঁ? ও বাজান, আইলে তো খুশির খবর আছে। তুই বাবা হইতেছস আর আমি দাদি হমো। কি কও মা? তাইলে তো এখন সবারই মিষ্টি খাওয়া লাগে। হ বাজান, তুই তাড়াতাড়ি বাজারে গিয়ে মিষ্টি নিয়ে আয়। আমি এই সুখবরটা দিয়ে সারা গ্রামের মানুষকে মিষ্টি খাওয়াবো। মা, তুমি খারাও, আমি মিষ্টি লয়ে দিতেছি। তোমার ওখান থেকে কোনো কাজ কাম করতে হইব না, সংসারে সব কাজ কাম আমি করবো আর তুমি আরাম করবা। ঘরে চলো। জানো বৌমা, তোমার শ্বশুর যে সময় মারা যায় এই বাড়িতে, আমি আর আমার খোকা অনেক কষ্ট হইতো, অনেক খারাপ লাগতো। তারপরে খোকাটারে বড় করলাম, লেখাপড়া শিখাইলাম, বিয়ে করাইলাম। তারপর আমার না অনেক একা একা লাগতো। আমার মনটাই খালি কইতো কবে যে আমার একটা নাতি নাতকুর হইব, আমার লগে খেলাধুলা করব, আমি ওরে কোলে কইরা সারা গ্রাম ঘুরমো আর সবাই রে কমো এই দেখো আমার জামাই তো একটা চইলে গেছে আমারে থুয়া, নতুন জামাই আইছে, এই জামাই রে নিয়ে আমি সারা এলাকা ঘুরতাছি। রায়নার মা, ভাবি। আরে ভাই, এই যে করিম মুন্সির থেকে পানি ভরা নিয়েছি, এবারে প্রথম সন্তান। দেখো অনেক কিছু তো না হয়। ধরো, আমি নাতির হলে চা খাইতে যাবো দোকানে, বুঝছো? আর যত্ন নিও। তুমিও যে আমার মতন আমার নাতি আর বৌমারে নিয়ে চিন্তা করো, সেইটা আমি তোমারে দেখাই বুঝছি। নাতিরে নিয়ে গরুর দুধের চাকি তুমি একলাই খাবা, আমার লেগে আনবা না? আরে ভাবি, চা একলাই খাবো না, নাতি তোমার লেগে চা নিয়ে আইবো। ও ভাই, তুমি কিন্তু আমার নাতির জন্য আর আমার বৌমার জন্য মন খুলে দোয়া করবা, ওরা যেন ভালো থাকে, সুস্থ সবল ভাবে যেন আমার নাতি নাতকুর যাই হোক এই পৃথিবীর আলো দেখে। আর শুনো, তুমি এই যাইছো না এমনি কিন্তু যাইতে পারবা না, আমার পোলাই মিষ্টি আনতে গেছে, মিষ্টি খাইয়া তারপরে যাবা। মিষ্টি না খাই আমি আনতে যাবো, আমি আনতে মিষ্টি খাইয়ে যাবো। আচ্ছা শোনো না, আমি আর ওই সংসারে কতদিন থাকবো বলো? আমার ওই সংসারে আর থাকতে ভালো লাগছে না। তুমি কিছু করো না কেন? তুমি কি এটা বুঝতে পারছো না আমার পেটে যে তোমার বাচ্চা? পেটটা বইরা সকালবেলা মিষ্টি খাইলাম, আমি আর আটতে পারতাছি না। হইছে চাচা, নাতি এখন আহেই নেই, আর তুমি দুইটা মিষ্টি খায়া হারা গেরার মধ্যে হনে। আমাগো বংশের ভিতরে একটা হইলো পোলা, এই নাতিটারে লই আমি হারা গেরাম ঘুরমু। আর তোর যদি পোলা হয় নয়, আহা কোনো কথাই নাই, ওই সবসময় আমার লগেই থাকবো, আমার মতো বানাবো, বুঝছ? পোলা হয়েছে দেখা তোমার এত দরদ। কই আমার সময় কি খাওয়াইছিল এত মিষ্টি? মিষ্টি খাওয়াই নাই, 1 কেজি চিনি কিনা হারা গেরাম খাওয়াইছি। ওইটা কেডা? মনে হইতাছে আমার বৌমা। আচ্ছা, আমার যে বাচ্চাটা তোমার পেটে, এটা তো তোমার শ্বশুর শাশুড়ি কেউ জানে না। বাচ্চা? তার মানে বৌমার গর্ভে ওই সন্তান আমার বলার না? এই কথা শোনানোর আগে আমার মনে হইল না কেন? ওটা তোমার শাশুড়ি না, তুমি এখন থাকো, আমি যাচ্ছি, ঠিক আছে? নিজে বাঁচলে বাপের নাম। ভাবি, মা, ভাবি কি হয়েছে? না, জীবিত আছে ভাবি? তোরা দুজন ধর ধর ধর। কি হয়েছে তোমার মা? চাচা, বার কি হয়েছে? কুকুর কাটা পড়ে গেছিল, হেন থেকে নিয়ে এলাম। এই আপনারা থামেন তো, মার কিছু হয় নাই, আমি দেখছি যা করে। আপনারা জানেন এখান থেকে। কি ব্যাপার, আপনারা যাচ্ছেন না কেন? মা হঠাৎ বমি করতেছে, মা মনে হয় প্রেগনেন্ট। যাক, ভালোই হয়েছে, আমার রিপোর্টটাও কেটে যাবে। তোমার মা প্রেগনেন্ট। কি বল? সত্যি বলছি। তুমি কি একটা জিনিস ভেবে দেখেছো, এই বিষয়টা যদি এলাকার মানুষ জানে তাহলে কি হবে? আর তোমার বাবাও বেঁচে নেই। তুমি কোনো চিন্তা করো না, এই যে তোমার রিপোর্ট চলে আসছে, সব ঠিক হয়ে যাবে। এরকম কিছুই না, আমি তোমার মাকে এখানে একটা পুরুষের সাথে ধরেছি, উনি আমাকে উল্টা বদনাম দিচ্ছে। তুমি কিছু বলবা? হ্যাঁ, হয়েছে। ভাইয়া, আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো। এই নিন, এগুলা কিসের কাগজ তানজিলা? এগুলো আপনার মায়ের রিপোর্ট। আসলে ওনার গলায় একটা টিউমার হয়েছিল, যার কারণে কথা বলা শক্তি হারিয়ে ফেলেছে। এগুলো আপনার কাছে নিয়ে যাচ্ছিলাম, ভালোই হলো দেখা হয়ে গেল। মার গলায় টিউমার? আমি তোমার বাইরে এলাম মা, তোমার লাই চিঠি পড়ছি মা, তুমি এই চিঠিটা একটু আগে লেখা না কামা, তুমি এই চিঠি আগে লেখলে আমি তোমার ভাবতে পারতাম না। লো মা, লো একটু লো মা, লো মা। তাহলে তুমি এই বাদ্যটা খাও তো, আমার জরুরি একটা কাজ আছে।
আমি ওর মাইরা লাগছি মা, ওর গর্বে যে মা অন্য কারো সন্তান, এই চিঠিতে লেহা দেওয়ার পর আমি ওরে মাইরা লাগছি মা, বাঁচতে দেয় নাই মা, আমি ওরে বাঁচতে দেয় নাই মা। এখন তোমার আদর করুন। অনেক আজকে আমি আমার মায়ের মাইরা লাগছি, যে মায় আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, এই মায়ের আমি আজকে নিজের হাতে বিষ খাওয়ায় মাইরা লাগছি। তোর মতো নষ্ট নারীর লেগে এই দেশে অনেক সুখের সংসারে দুঃখ নাইমে আইছি, আজকে তোমার আমি আমার মার কাছে পাঠানোর তুমি একবার ফিরে আসো মা।